नमस्कार बंधुरा शताब्दी किचेन उइथ इजी कुकिंगे आपनादेर अनेक अनेक स्वागत। आबारो हाजिर हयेछि एकटा झटपट तैरी हये जाओया ब्रेकफास्टेर रेसिपि निये। तार जोन्नो आमि एखाने नियेछि चालेर गुঁড়ো। चालेर गुঁড়োटाके प्रथमे खूब भालो करे एकटु छेले नेबेन। एबार एर मध्य दिये दिच्छि सामान्य परिमाणे एकटु लवण दिये खूब भालो करे एकटु एइभाবে मिशिয়ে दिচ্ছি। এই রেসিপিটা কিন্তু খেতেও ভালো লাগে, ঝটপট তৈরি হয়ে যায়। এবার এর মধ্যে আমি অল্প অল্প উষ্ণ গরম জল মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটাকে এইভাবে খুব ভালো করে একটু কিন্তু ফেটিয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো রকম ডালা না পাকিয়ে থাকে। তো এইভাবে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে নিয়েছি 4টে লাড্ডু। লাড্ডুগুলোকে হাতে করে একটু ভেঙে ভেঙে নেব। এইভাবে ভাঙলেই দেখবেন এটা কিন্তু ঝুরঝুরে হয়ে যাচ্ছে। লাড্ডুগুলোকে এরকম হাতে করে ভালো করে কিন্তু ডালাগুলোকে ভেঙে নিতে হবে, নিয়ে এরকম একটু ঝুরঝুরে বানিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু এটাও আমার রেডি হয়ে গেছে। এবার আবার এখানে ব্যাটারটা নিয়েছি, ব্যাটারটা নিয়ে এভাবে একটু ফেটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খাবার সোডা, আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে এবার খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব। তো এখানে কিন্তু আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু কোনো রকম ডালাও নেই। আর ব্যাটারটা আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন কীভাবে বানাতে হবে। এবার এখানে একটা আমি বাটি নিয়েছি, এরকম একটু কাদা উঁচু বাটি নেবেন। এই বাটির মধ্যে আমি ভালো করে তেল ব্রাশ করে দিয়েছি। এবার কিছুটা পরিমাণে ব্যাটার আগে নিচে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে একটু এইভাবে সমান করে নেব। এবার এর উপরে যে লাড্ডুটা রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি। সমান করে এভাবে ছড়িয়ে দিতে হবে যাতে সব জায়গায় লাড্ডুটা যায়। তো এইভাবে আমি দিয়ে দিয়েছি। এবার বাকি ব্যাটারটা এর উপরে দিয়ে দিচ্ছি। এবার চামচে করে এটাকে একটু সমান করে দেবো। তো এখানে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে। এবার এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে। এর উপরে দিয়ে দিচ্ছি এরকম একটা ঝাঁঝরিওয়ালা থালা। এবার এর উপরে এটা বসিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে ঢেকে রাখছি যতক্ষণ না এটা তৈরি হয়ে যাচ্ছে। তো 5 মিনিট মতো আমি এটা ভাপিয়ে নিয়েছি, আর এরকম হাত দিলে দেখবেন হাতে লেগে যাবে না, তখন এটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এটা কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর দেখুন সাইড দিয়ে কিন্তু ছেড়ে ছেড়েও আসছে। এবার একটা আমি ছুরির সাহায্যে সাইডটা খুব ভালো করে একটু ছাড়িয়ে দিচ্ছি। এবার এটাকে পিস পিস করে এইভাবে কেটে নেব। তো এইভাবে তুলে নিয়েছি একটা হাতা দিয়ে, আর দেখুন এটা দেখতে কিন্তু যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমি এইভাবে সব কটাকে নামিয়ে নিচ্ছি। তো আজকের রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেল। তো দেখতেই পেলেন কত ঝটপট আর কত কম উপকরণে তৈরি হয়ে গেল। তো আপনারা রেসিপিটা কিন্তু অবশ্যই তৈরি করবেন, আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।